আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি চুলায় না দিয়ে আর আহ, পানি না দিয়ে তেঁতুলের আচারটা বানিয়েছি। এই আচারটা পানি ছাড়া, একদম পানি বাজার থেকে যেভাবে কিনে এনেছে ওইভাবেই আমি আচারটাকে বানিয়েছি। তেল তেলের মধ্যে যে ভাজা ভাজা করতে হয় পানি দিয়ে, সেটাও করিনি, কিন্তু আমি এভাবেই বানিয়েছি, সেটা আপনাদের সামনে এখন দেখিয়ে দিব। প্রথমেই আমি পাঁচফোড়নটাকে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন না দিলে তো আচারের একটা স্মেল যে আসে, সেই স্মেলটা থাকবে না। সেটা দিতেই হবে আচারের মধ্যে। পাঁচফোড়ন না দিলে কোনো আচার খেয়ে কোনো মূল্যায়নই থাকবে না। আর সেই জন্য আমি তেলটাকে এখানে কাঁচা সরিষার তেল দিয়ে বানালে, সরিষার তেল এখন ভেজাল থাকে, সেজন্য আমি সরিষার তেলটা ভালো করে একদম বলক আনিয়ে তারপরে ঠান্ডা করে আমি একটা বাটিতে নিয়েছি। আর এই তেলটা দিয়ে আপনি যে কোনো আচার বা যে কোনো ভর্তাও বানানো যাবে। সেজন্য আমি ভাবলাম যে তেলটা যতটুকু দরকার আমি অতটুকুই দিয়ে দিব। আর যদি বেশি থাকে তাহলে অবশ্যই বক্সে করে রেখে দিব। বেগুন ভর্তা, আলু ভর্তার মধ্যে এভাবে আচার সরিষার তেলটা জাল করে দেওয়া গেলে ভালো। কারণ এখনকার কাঁচা রাঁধুনির তিরমার্কা যেই হোক, তবুও কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না যে এখন তেলটা কি আসলেই আসল কি না। এখানে আমি দিয়ে দিলাম তেঁতুলগুলি, সবগুলি ছাড়িয়ে নিলাম। নেওয়ার পর বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে তারপর এখানে ম্যাগি মশলার সাথে লাল মরিচের ফাঁকিও দিয়ে দিলাম। দিয়ে আর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এখানে চিনির পরিবর্তে, আমার হাজব্যান্ড যেহেতু চিনি ডাইরেক্ট খায় না, সেজন্য ওর জন্য বানাচ্ছি। সেই উপলক্ষে আমি এখানে জিরুকল দিয়েছি। জিরুকলটা একদমই নিরাপদ মনে করে জিরুকলটা দিয়ে আমি এখানে বেশি করে জিরুকলটা দিয়ে দিলাম 4-5 প্যাকেট। তারপর আমি ভালো করে কষলিয়ে নিলাম, একদম অনেক ভালো করে ম্যাশ করে নিলাম, যাতে কোনো অংশে কোনো অংশটা বাদ না থাকে যে এখান দিয়ে লবণ লাগলো, ওইখান দিয়ে লবণ লাগলো না। সে চিন্তা করে আমি সম্পূর্ণটা অনেকক্ষণ লাগিয়ে আমি কষলিয়ে একদম একটা ডোর মতো তৈরি করে নিলাম। এখন আমি হাত দিয়ে দেখুন কিভাবে শেপ করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এই আচারটা কিন্তু বয়মে ভরে, আমি প্লাস্টিকের বয়ম রেডি করেছি। বয়মে ভরে রাখলে রাতে আমার হাজব্যান্ড একটু টক জাতীয় জিনিস খায়, তেঁতুলের টকটা বেশি পছন্দ করে অবশ্যই। আর এই জন্যই আমি আমার বানানো অনেক দিন হয়ে গেছে, বাজার থেকে কিনে এনেছে, আমি আলসামি করে বানাচ্ছি না, সেজন্য একটু রাগও করেছে। আর সেই চিন্তা করে তাড়াহুড়া করে আমি কালকে বানানোর চিন্তা করলাম, আর এই বানিয়েই ফেললাম। রাগটা চলে যাবে বা খেতে পারলে, আর সেই চিন্তা করে আমি বানিয়ে নিলাম। আর আপনাদের সামনে কেমন লাগছে জানি না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর এই যেহেতু আমি এখানে পানি ব্যবহার করিনি, সেজন্য কিন্তু এই আচারটা 6 মাস বাইরে থাকলেও কিচ্ছু হবে না। গাছের থেকে নামানোর পর যদি পানি না লাগে তাহলে আচার কিন্তু অনেক দিন যায়।
আর দেখুন কত সুন্দর হয়েছে। সরিষার তেল কিন্তু বেশি লাগেনি, অল্প একটু তেল দিয়েছি, পরেও এরকম একদম মনে হচ্ছে তেলতেলা হয়ে গেছে। আর বাকি তেলটা আমি বক্সে ভরে রেখে দিয়েছি। আর এইভাবেই আমি আচারটা বানালাম।